উপলক্ষে একটা মহৎ কাজ রক্তদান শিবির, কি বলবেন একটু? খুব একটা প্রয়াস করেছিলাম যে আমরা রক্তদান শিবির আমরা সেই সংকল্পে আমরা আজ একত্রিত হয়েছি। আমরা জানি রক্ত স্বল্পতার জন্য রক্তের অভাবে বহু মানুষ মারা যায়। আজ আমরা পাড়ার এবং অন্য জায়গা থেকে বহুজন এসেছে রক্তদান করার জন্য। আপনি মহিলা যে পরবর্তীকালেও আমরা রক্তদান শিবির গঠন করব এবং রক্ত দিতে পারব। আজকালকার দিনে এখনো মহিলারা রক্ত দিতে পিছিয়ে আছে, সেটা কি বলবেন? একটা মহিলাদের কি বার্তা দেবেন? না না, এটা কোনো ভয়ের ব্যাপার নেই। রক্ত দিলে আবার রক্ত তৈরি হয়ে যায়, সুতরাং এটা কোনো ভয়ের ব্যাপার নেই এবং একটা মহান কাজ। এটা আশা রাখবো যে প্রতিটি মহিলা কোনো না কোনো সময় এগিয়ে আসবে এবং রক্তদান করবে। ঠিক আছে। এই দিক থেকে নিয়ে নেবে। মহান দিন আমাদের কাছে আজকে, স্বজনের একটা মহান প্রয়াস। কেমন লাগছে এই রক্তদান? ভালো লাগছে। আমার এটা ফার্স্ট টাইম দেওয়া। আমার কাছে এটা মানে আমি দিতে পেরে খুব ভালো লাগছে। আমি স্বজনের একজন সক্রিয় কর্মী, সেই হিসেবে এটা যদি কারোর কোনো মানুষের কাজে লাগে, আমার রক্ত এটা যদি কারোর প্রাণ বাঁচায়, এটা একটা খুব মহৎ কাজ বলে আমি মনে করি এবং দিতে পেরে আমি খুব ভালো লাগছে। একদম মানে নিজে রক্ত দিচ্ছেন এবং রক্ত বেড়ে মহিলাদের কি বার্তা দেবেন? এখনো পর্যন্ত অনেক মানুষ পিছিয়ে আছে। এটা একদমই ভয়ের কিছু নেই, স্বাভাবিক একটা প্রক্রিয়া, কোনো ব্যথা নেই এবং এটা একটা খুব ভালো, নিজের শরীরের জন্য রক্ত দেওয়াটা খুব ভালো। ওজন নিয়ন্ত্রণ হয় এবং আরও রক্ত কণিকা নতুন উৎপাদন করতে সাহায্য হয়। এটা খুবই জরুরি নিজেদের শরীরের জন্য। তো সেই হিসেবে রক্ত দান করা, সেটা যেমন অন্যের উপকার হচ্ছে, নিজের জন্য এটা খুবই ভালো। সুতরাং সব মহিলাদের বলছি, এটা ভয়ের কিছু নেই, সবাই এগিয়ে এসে কেন রক্ত দেয়। আপনার নাম? ঋতুপর্ণা মন্ডল। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে আজকে একটা মহৎ কাজ, কি বলবেন? হ্যাঁ, আমাদের এই আর্মেনিয়ান চার্চ লেন এবং ক্রিকেট লেনের এই স্বজন একটা ছোট্ট অর্গানাইজেশন, পাড়ার সকলকে নিয়েই, সকলকে ভালো রাখার জন্য এই অর্গানাইজেশন। ১.৫ বছর বয়স, ছোট্ট, কিন্তু পদক্ষেপগুলো অনেক বড় বড় আমরা নিয়েওছি, আগামী দিনে নেব। এটাও তার একটা উদাহরণ। আজকে যে রক্তদান শিবির, সকলে, পাড়ার সকলে এবং অনেক জায়গা থেকে অনেকে এসে এই যে প্রয়াস, আজকে প্রজাতন্ত্র দিবস, সেই দিনকে আরও মিনিংফুল করে তুলেছে। যারা ব্লাড দিচ্ছেন, যারা ডোনার, তাদের প্রয়াস এবং স্বজনের এই প্রয়াস, আমরা চাইব এরকম নানান ধরনের সারা বছর ধরে অ্যাক্টিভিটিস আমরা চালিয়ে যেতে পারি। আপনাদের সকলের শুভকামনা এবং সঙ্গ দুটোই প্রয়োজন আমাদের। আপনারা সঙ্গে থাকলেন, সবাই সঙ্গে যদি থাকেন, তাহলে নিশ্চয়ই আমাদের স্বজন আরও অনেক দূর এগিয়ে যাবে। এই আশাই আজকে এই দিনে আমরা সকলে নিয়ে চলেছি। কি চিন্তা ভাবনা আছে? আরও আমাদের এরকম হয়তো আমরা ঠিক করিনি যে কোনো অনুষ্ঠান হবে, তবে এটা প্রথম নয়। আমরা 26-এ প্রথমে 12ই জানুয়ারি জন্মদিনে আমরা কম্বল বিতরণ অনুষ্ঠান করেছিলাম পাড়াতে। তো এরকম তো আরও অনুষ্ঠান আমাদের করার ইচ্ছে আছে। আর তাছাড়া এমনি তো ধরুন কারোর বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে, তার মানুষজন না থাকলে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করি, হসপিটালে নিয়ে যাওয়া বা তার কোনো স্ক্যান করানোর এবং চেষ্টা করি, যদি খবর পাই আমরা চেষ্টা করি। তো এই ধরনের কার্যকলাপ আমাদের চলতেই থাকে।